হাই ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি আশিক বলছি। এখন আমরা যে অঙ্কটি সমাধান করব, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 1.5 গুণ বেশি। প্রতি বর্গমিটার 1.90 টাকা ধরে 1.90 টাকা ধরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। অর্থাৎ প্রত্যেক বর্গমিটারে, অর্থাৎ বাগান আমাদের আয়তাকার যে ক্ষেত্রটা, সেই সম্পূর্ণ ক্ষেত্রে আমরা যদি প্রতি বর্গমিটারে সেই ক্ষেত্রটার প্রতি বর্গমিটারে 1.90 টাকার ঘাস লাগাই, তাহলে আমাদের টোটাল খরচ হয় 10,260 টাকা। প্রতি মিটার 2.50 টাকা ধরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? অর্থাৎ মাঠের চারদিকে যদি আমরা বেড়া দেই এবং প্রতি মিটারে আমাদের খরচ হয় 2.50 টাকা, তাহলে টোটাল কত খরচ হবে সেটা জানতে চেয়েছে। এখন মাঠের চারদিকে বলতে তার মানে মাঠের পরিসীমায়, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল না, আমাদের লাগবে হলো পরিসীমা বের করতে পারলে তাহলে আমরা বের করতে পারবো কত খরচ হবে। তাহলে প্রথমত আগে আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে পরিসীমা বের করতে হলে, এবং দৈর্ঘ্য এবং প্রস্থ বের করার জন্য আমাদেরকে তারও আগে আমাদের ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। এখন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে ঐকিক নিয়ম ব্যবহার করতে হবে যে আমাদের 1.90 টাকা খরচ হয় প্রতি বর্গমিটারে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে 10,260 টাকা খরচ হয়েছে কত বর্গমিটারে, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা দেখি যে ঘাস লাগাতে আমাদের 1.90 টাকা খরচ হয়েছে, 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে। তাহলে আমাদের 1 টাকা ব্যয় হয় কত বর্গমিটারে? আমাদের ঐকিক নিয়ম অনুযায়ী। আর আমাদের 10,260 টাকা ব্যয় হয় কত বর্গমিটারে? 10,260 গুণ 1 করলে 10,260ই হবে, তাহলে আমরা আর গুণ 1 করলাম না। এত বর্গমিটার। তাহলে আমরা এখন বর্গমিটার পাবো যে কত বর্গমিটার আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 10,260 ভাগ 1.90, তাহলে আমরা পাচ্ছি 5,400 বর্গমিটার। তাহলে আমরা বলতে পারি যে আমাদের 10,260 টাকা খরচ হয়েছে 5,400 বর্গমিটারে। তাহলে 5,000 আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 5,400 বর্গমিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো আমাদের 5,400 বর্গমিটার। এখন আমাদের বের করতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন আমাদের বলা হয়েছে দৈর্ঘ্য হলো প্রস্থের 1.5 গুণ, তাহলে আমরা ধরি প্রস্থ, আমরা যে কোনোটা ধরতে পারি, x ধরতে পারি, ক ধরতে পারি। তাহলে আমরা ধরলাম যে ক মিটার। তাহলে আমাদের প্রস্থ হলো ক মিটার। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমাদের দৈর্ঘ্য হলো ক এর 1.5 গুণ, তাহলে ক গুণ 1.5 মিটার, অর্থাৎ 1.5 ক মিটার। এখন আমাদের প্রশ্ন মতে আমরা বলতে পারি যে আমরা লিখতে পারি, অর্থাৎ আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো আমাদের 1.5 ক গুণ
প্রস্থ হলো ক, তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল জানি 5400। তার মানে আমাদের এই দুইটার গুণফল সমান 5400 হওয়ার কথা। যেহেতু আমরা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হলো 1.5 ক এবং প্রস্থ হলো ক মিটার, তাহলে ক্ষেত্রফল হবে এই দুটোর গুণফল করলে 5400। তার মানে আমরা লিখতে পারি এই দুটোর গুণফল সমান 5400, বা 1.5 ক ক গুণ করলে আমরা পাবো ক স্কয়ার ইকুয়াল টু 5400, বা আমরা ক স্কয়ার রেখে এটা যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 5400 ভাগ 1.5, বা ক স্কয়ার সমান আমরা দেখি 5400 কে 1.5 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 3600। সুতরাং আমরা যদি ক এর মান বের করতে যাই অর্থাৎ উভয় পাশে রুট স্কয়ার করে দেই বা রুট ওভার করে দিলে এখানে রুট আর স্কয়ারে কাটাকাটি গেলে ক থাকবে শুধু, আর এখানে 3600 এর উপরে আমরা যদি রুট বসাই তাহলে আমরা পাবো 60। তার মানে ক সমান 60, ক হলো আমার প্রস্থ, সুতরাং প্রস্থ 60 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য বের করতে পারবো। দৈর্ঘ্য সমান 60 গুণ 1.5 মিটার। যেহেতু আমাদের বলা হয়েছে দৈর্ঘ্য হলো প্রস্থের 1.5 গুণ, তাহলে আমরা দৈর্ঘ্য পাবো 90 মিটার। এখন আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি, আমাদের বের করতে হবে যে বাগানের পরিসীমা, কারণ মাঠের চারদিকে বেড়া দিবে। তাহলে আমাদের এই অংশটুকু আপাতত এখন আর লাগছে না, এই অংশের কাজ যেহেতু আমাদের শেষ। তাহলে আমরা এখন পরিসীমা বের করব। তাহলে আমরা বলতে পারি যে পরিসীমা সমান, পরিসীমার সূত্র জানি আমরা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো আমাদের 90 মিটার আর প্রস্থ হলো আমাদের 60 মিটার। তাহলে মিটার, এখানে মিটার 2 গুণ 90 যোগ 60 প্রায় 150 হবে আমাদের 150 মিটার। 150 গুণ 2 আমাদের হলো 300 মিটার। এটা হলো আমাদের 300 মিটার হলো আমাদের পরিসীমা। এখন আমাদের প্রতি মিটার হলো 2.50 টাকা ধরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে। তাহলে প্রতি মিটারের খরচ হচ্ছে আমাদের 2.50 টাকা। তাহলে 300 মিটারের খরচ কত হবে সেটা বের করতে হবে। তাহলে 1 মিটারের দৈর্ঘ্য, 1 মিটারের খরচ যদি হয় আমার প্রতি মিটারের ব্যয় 2.50 টাকা। সুতরাং 300 মিটারের ব্যয় সমান 300 গুণ 2.50 টাকা। যেহেতু আমাদের 1 মিটারের খরচ হচ্ছে 2.50, তাহলে 300 মিটারের খরচ হবে 300 গুণ 2.50। তাহলে আমরা 300 গুণ 2.50 সমান 750 টাকা। অর্থাৎ তাহলে আমাদের খরচ হচ্ছে টোটাল 300 মিটারে আমাদের খরচ হবে 750 টাকা।